আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সহি বুখারীর হাদিস থেকে আমি একটা হাদিস বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তো হারাম করে দেওয়ার অর্থ হলো যে তারা কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা যতই দান করুক, তারা যতই সলাত আদায় করুক, তারা যতই হজ করুক, তারা যতই জাকাত দিক, তারা যতই নফল ইবাদত করুক, তারা যতই তাহাজ্জুদের সলাত আদায় করুক, তারা যত ভালো কাজে করুক না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই 3 শ্রেণীর লোকের জন্যে। 3 শ্রেণীর লোকের এক শ্রেণীর লোক হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি সে কোনো কারণে বা কোনো বিষয় নিয়ে বা যে কোনো অবস্থাতে পিতামাতার অবাধ্যতা করে, পিতামাতার মনে কষ্ট দেয় এবং পিতামাতা তার ব্যবহারের কারণে শব্দটি করে। এক সাহাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন পিতামাতার অবাধ্যতা হওয়া যাবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কখনোই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না যদি না পিতামাতা কখনো কোনো সন্তানকে আল্লাহর ইবাদতে বাধা দান করে। অন্যথায় পিতামাতার অবাধ্যতা হওয়া কোনো সন্তানের জন্যেই কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আল্লাহ তাআলার হুকুম নেই, আল্লাহ তাআলা হুকুম দেন নাই। তাই আমরা প্রত্যেক সন্তান যারা আছি অবশ্যই পিতামাতার বাধ্যগত হব, পিতামাতার সঠিক ন্যায় হুকুমগুলো বিধিনিষেধগুলো মেনে চলব এবং এমন কোনো আচরণ তাদের সঙ্গে করব না যাতে তারা মনে কষ্ট পায়, এবং তাদের সঠিক বিধিনিষেধগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ আল্লাহ এবং তার রসুলের পরেই পিতামাতার স্থান। তো দুনিয়াতে জান্নাত রেখে আমরা যদি সেই জান্নাতকে অবহেলা করি, অযত্ন করি, অমর্যাদা করি, নিঃসন্দেহে আমাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা প্রত্যেকটি সন্তানকে তার পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।